ভাই উনি এই মুহূর্তে বলতে পারতেছে না, উনি আমাদের আন্দোলন করে এখন আবার এই পুলিশ আমাদের সাথে খারাপ আচরণ করে কিসের জন্য? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন চলে, তারা আমাদের সাথে আচরণ করতে পারে না, কিছুতেই পারে না। আজকে আমাদের ২৭তম দিন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই কথাগুলো মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বলার জন্য আমরা শান্তিপূর্ণভাবে লং মার্চ করছিলাম, কিন্তু পুলিশের বাধায় আমাদের সেই লং মার্চ বন্ধ করে দিতেছে। আমাদের অনেক শিক্ষক ধরে নিয়ে গেছে। এই কষ্টগুলো আর আমরা নিতে পারতেছি না, আর আমরা নিতে পারতেছি না। ডক্টর ইউনূস স্যারের আকুল আবেদন, আমি রোজা আছি কিন্তু আপনার না কি মুখ সব পানি দিয়ে গেছে, আমার গলাটা মনে হচ্ছে পানি দিয়ে কোথায় ভরে গেছে, এরকম লাগতেছে আমার। আপনারা জানেন ২৬,১৯৩টা স্কুল জাতীয়করণ করা হয়েছে ইতিপূর্বে। আমরা ওই ২৬,১৯৩টা স্কুলের মধ্যেই ছিলাম, কিন্তু তখনকার অযোগ্য সচিবরা আমাদের যোগ্য ফাইলগুলোকে লুকিয়ে রেখে টাকার বিনিময়ে তারা আমাদের স্কুলগুলো বাতিল করে অন্য স্কুলগুলো যাদের যোগ্যতা আমাদের এ পর্যন্ত আমরা জাতীয়করণের কোনো রূপরেখা দেখতেছি না, কোনো চিঠি পাইনি। এবং মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রধান উপদেষ্টার কার্যালয় ডক্টর ইউনূস স্যারের কার্যালয়ে যে চিঠি পাঠাইছে সেই চিঠিতে কি লেখা আছে আমাদেরকে আজ অবধি তারা অবগত করেনি। তাই আমরা জাতীয়করণ ঘরে না ফিরে, জাতীয়করণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না, ইনশাআল্লাহ। ডিজি মহোদয় ডেকে নিয়ে যাওয়ার পরে উনি আমাদেরকে বলে যে আপনারা দুপুর 12টার মধ্যে করেন না, 12টার পরে করেন, আপনারা 12টার পরে করলে ভালো হবে। আলহামদুলিল্লাহ আমরা ওদের কোথাও করা মেনে নিলাম। আমরা সকালের কর্মসূচিকে আমরা দুপুর 12টায় না করে 12টাও স্টে করলাম। আমরা 1টার পরে করতে বললো, আমরা 1টার দিকে করলাম। তারপরেও প্রতিমধ্যে আমাদের সাথে এরকম আচরণ করবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমার প্রায় 50 জন শিক্ষক শিক্ষিকা অত্যন্ত গুরুতর অসুস্থ হয়েছেন এবং আহত অবস্থায়, বিশেষ করে তারা অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে, অনেকের টাকা পয়সা ভিজে গিয়েছে, মোবাইল নষ্ট হয়ে গেছে পানি মারার কারণে, আমার লাঠিপিটার কারণে অনেকগুলো শিক্ষক আহত হয়েছে। আমার কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা উনি অত্যন্ত আহত হয়েছেন, পায়ের উপরে বুটের পাড়া দিয়ে পাটা ছিলে দিয়েছে।